It's been amazing. We've knocked out 42 Navy ships. মধ্যপ্রাচ্যে উত্তেজনা, পাল্টা হুমকি আর সামরিক প্রস্তুতির মধ্যে হঠাৎই সামনে এসেছে এমন এক গোয়েন্দা তথ্য যা ওয়াশিংটনের কৌশলকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। শক্তিশালী সামরিক অভিযান চালিয়েও ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলা প্রায় অসম্ভব, এমনটাই বলছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নতুন মূল্যায়ন। মার্কিন গোয়েন্দা মহলের শীর্ষ সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজনৈতিক কাঠামো এতটাই শক্তভাবে গড়ে তোলা হয়েছে যে শীর্ষ নেতাদের মৃত্যু হলেও রাষ্ট্রীয় ক্ষমতার ধারাবাহিকতায় বড় ধরনের ভাঙন তৈরি হবে না। অর্থাৎ নেতৃত্বকে লক্ষ্য করে আঘাত হানলেও ইরানের শাসন ব্যবস্থা দ্রুত নতুন নেতৃত্বের মাধ্যমে নিজেদের টিকিয়ে রাখতে পারবে। এই তথ্য সামনে আসার সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ঠিক এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের দুর্বল শক্তি হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন। ট্রাম্প প্রশাসনের বক্তব্য অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতার ধ্বংস করে দেয়া এখন তাদের প্রধান লক্ষ্য। হোয়াইট হাউস সূত্র বলছে, অপারেশন এপিক ফিউরি সামরিক পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সম্পূর্ণভাবে অকার্যকর করে দেয়া। একই সঙ্গে ইরানি নৌবাহিনীর সক্ষমতাও স্থায়ীভাবে ভেঙে দেওয়ার চিন্তাও আছে। তবে মাঠের বাস্তবতা যে এতটাই সহজ নয় সেটি ইঙ্গিত করছে গোয়েন্দা প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, ইরানের ভেতরে ছড়িয়ে থাকা বিরোধী বা বিদ্রোহী গোষ্ঠীগুলো এখনও ক্ষমতা দখলের মতো শক্ত অবস্থানে নেই। ফলে বাইরে থেকে চাপ তৈরি হলেও দেশের ভেতরে শাসন ব্যবস্থাকে উৎখাত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি আরও নাটকীয় হয়ে উঠেছে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে। ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়েও তার স্পষ্ট মত রয়েছে। বিশেষ করে প্রয়াত আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তাফা খামেনিকে সম্ভাব্য নেতা হিসেবে তিনি মেনে নেবেন না বলেও জানিয়েছেন। ট্রাম্পের মতে, খামেনির আদর্শে বিশ্বাসী কেউ ক্ষমতায় এলে কয়েক বছরের মধ্যেই আবারও একই ধরনের সংঘাত তৈরি হবে। তাই ইরানের এমন নেতৃত্ব প্রয়োজন যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে না গিয়ে ভিন্ন পথে হাঁটবে। তবে এই মন্তব্য তেহরানের তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের খালিবাফ কঠোর ভাষায় ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের নেতৃত্ব নির্ধারণ করবে কেবল দেশটির জনগণ, কোনো বিদেশি শক্তির সেই অধিকার নেই। এদিকে যুদ্ধ পরিস্থিতিও ক্রমশ জটিল হয়ে উঠছে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার গুঞ্জন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। পাশাপাশি মার্কিন থার্ড রাডার প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও এখন আলোচনায় এসেছে।